नमस्कार बंधुरा आमी शेफाली और आपनारा देखছেন शेफाली होम किचन यूट्यूब चैनल। आज आमी आपनादेर संगे शेयर करब पटलेर एकटी रेसिपि। तो चलुन देखे नेওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে করলাম। আজকের রেসিপিটি হলো মশলা পটল। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের পটল 500 গ্রাম। সমস্ত পটল আমি ছাড়িয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি খুব সহজে বানাতে পারবেন। এবার একটা কাঁটা চামচ দিয়ে সমস্ত পটলগুলো ভালো করে এইভাবে ছিদ্র করে নিতে হবে, যাতে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয় ও মশলা ঠিকমতো ভিতরে ঢোকে। এবার কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব। এর জন্য নিয়েছি লবঙ্গ, 3টে এলাচ, 3টে শুকনো লঙ্কা, গোলমরিচ ও কিছুটা জিরে। শুকনো খোলায় এগুলো কয়েক মিনিট ভেজে নিলাম। কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে। এবার দিলাম পটল। সমস্ত পটল আমি একসাথে দিয়ে দিলাম। এই রকম ভাজা হলে দিলাম লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো। লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো ভালো করে নেড়েচেড়ে পটলের সাথে মিশিয়ে ঢাকা দিলাম। ভাজা মশলা ও ভাজা বাদাম এবার মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো একসাথে গ্রাইন্ড করে নিলাম। পটল একদম বাদামি করে ভেজে নিয়েছি। এবার একটা জায়গায় পটলগুলো তুলে রাখলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিলাম একটা টুকরো করা টমেটো ও 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। পটল ভাজার তেলে গরম মশলা, একটা শুকনো লঙ্কা, জিরে ও কালো জিরে ফোড়ন দিলাম। এবার দিলাম টমেটো ও কাঁচা লঙ্কা পেস্ট। ভালো করে এটা তেলের সাথে মিশিয়ে মিনিটখানেক কষে নিলাম। এরপর দিলাম আদা ও রসুন বাটা, দিলাম কালো ও সাদা সর্ষে, পোস্ত ও আমন্ড বাটা। এটা আমি আগে থেকে শিলে বেটে রেখেছিলাম। এবার একটা হাতার সাহায্যে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে কয়েক মিনিট কষে নিলাম। দিয়ে দিলাম লঙ্কা, হলুদ ও কাশ্মীরি রেড চিলি পাউডার ও স্বাদমতো নুন। সমস্ত মশলা ভালো করে কষে দিলাম ভাজা পটল ও সমস্ত মশলা একসাথে ভালো করে কষে নিলাম। মশলা থেকে তেল ছাড়লে দিলাম জল। পটলের এই রেসিপিটা ভাত, রুটি, লুচি ও পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। যারা নিরামিষভাবে খেতে চান তারা রসুনটা বাদ দিয়ে করতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দেবেন। যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করার পর ঢাকা খুলে দিলাম 250 ml মতো দুধ। যদি রেসিপিটি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করার চেষ্টা করবেন। এবার বাদাম ও ভাজা মশলা যেটা একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম। ড্রাই রোস্ট করা কাসুরি মেথি পাতা ও চিনি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে 1 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। রান্না করলাম মশলা পটল। একবার খেলে অনেক দিন মনে থাকবে। সবাই নিজেদের পছন্দ মতো রান্না করুন ও কবজি ডুবিয়ে খান এবং আনন্দে থাকুন।